আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আমি তো গতকালকে অনেক চেষ্টা করে আয়সা ক্লাসটা ধরতে পারি নাই। সরি। হুম। আচ্ছা। কালকে কোথাও গিয়েছিলেন নাকি? কালকে আমাদের ওই যে মাসিক বৈঠক ছিল, ও, বৈঠকে ছিলাম। বৈঠকটা কি, এটা কি মসজিদের নাকি এমনি হ্যাঁ, কোনো না, কাজে? এটা আমি তো একটা সংগঠনের সাথে জড়িত আছি, ওই যে ও, মাশাল্লাহ মাশাল্লাহ। ওই জামাত ইসলামের রুকন রুকন বৈঠক ছিল গতকালকে। ও, আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, তাহলে তো ভালোই। হুম, ঠিক আছে ইনশাল্লাহ। তো তো আমি ওই আপনার এই অনলাইন থেকে আবার গতকালকের পড়াটা আবার মোটামুটি আমি একটু আয়ত্ত করার চেষ্টা করছি আর কি দিনের বেলা। ও, আচ্ছা, যাক মাশাল্লাহ, আমার তাহলে তো পড়াটা ভালোই আজকে হয়েছে। আজকে শুরুতে স্টার্টিং এ আমার পড়াটা নিয়েন আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গতকালকের ইনশাল্লাহ। পড়াটা গতকালকের জি পড়াটা। জি, অবশ্যই ইনশাল্লাহ নিব, কোনো হুম। সমস্যা নেই। তো নামাজ তো পড়ে ফেলেছেন নাকি? জি 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 জি। আচ্ছা, মাশাল্লাহ। তাহলে সূরা মুলকের আমল করতে থাকি, জি আর জি। ওনারা যুক্ত হতে থাকো। أعوذ بالله من الشيطان الرجيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। মানে সালাম। কি প্রবলেম হয়ে গেল হঠাৎ করে? বুঝতেছি না তো, আজকে লগ আউট হয়ে গেছে নাকি? মানে আপনি কি ছিলেন সেখানে? জি জি, আমি লাইনে ছিলাম। ও, মানে আমার আমার হঠাৎ করে দেখা গেছে যে আমার এখানে তো ফুল চার্জ আছে এবং নেটও সম্পূর্ণ আছে, কোনো সমস্যা নেই। আমি তো দুইটা নেট ইউজ করি, একটা হলো মোবাইলের নেট, আবার ওয়াইফাইও আছে। ও, যাক মাশাআল্লাহ। আহ, ভালো হয়েছে। ঠিক আছে জি। তাহলে সূরা মুলক পড়ি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم نأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور.
ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور، أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا، فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. صدق الله العظيم. الحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু সবাই ভালো। আলাইকুম ওয়ালাইকুম ভাই আসসালাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। জি ভাই। সবাই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আমি তো ক্লাসে আছি, এখন ফোন দিছিলাম এই জন্য কথা বলার জন্য, এখন তো যাক, কথা বলতে পারতাছি মাশাআল্লাহ। না। আচ্ছা, তাহলে আমরা 9টা 8 বেজে গেছে, আমরা এখন ক্লাস শুরু করে দেই। যারা যুক্ত হওয়ার ইনশাআল্লাহ তারা আস্তে আস্তে যুক্ত হয়ে যাবেন। জি। আমার মোবাইলটা তো আছে। বাবা ক্লাস করতেছে, এখন কথা বলতে খারাপ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ আউযু بالله من বিল্লাহি মিনাশ الشيطان أعوذ শাইতানির الرجيم. بالله من রাজীম الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ আউযু أعوذ بالله من বিল্লাহি بالله من মিনাশ الشيطان الشيطان الرجيم. শাইতানির الرجيم. রাজীম بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله বিসমিল্লাহির الرحمن الرحمن রহমানির الرحيم. রহিম رب زدني علما. ربي রাব্বি زدني জিদনি علما. ইলমা রব্বি শব্দটা কিন্তু টান হবে না। র বা জবর রব বাজের বি, নিচে দুইটাই হরকত। রাব্বি হরকতের উচ্চারণ রাব্বি তাড়াতাড়ি পড়তে হয়। ربي রব্বি ربي জিদনি ইলমা। ربي ربي زدني জিদনি علما. ইলমা রব্বি টান হবে না আর কি। রব্বি ربي ربي রাব্বি জিদনি جدني زدني জিদনি ইলমা।
علما علما رب زدني علما ربي رب زدني زدني علما علما رب اشرح لي صدري ربي رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة واحلل عقدة واحلل عقدة من لساني من من لساني لساني يفقه قولي يفقه يفقه قولي. قولي. اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل اللهم على صل على محمد محمد وعلى وعلى آل آل محمد. محمد. اللهم صل على محمد اللهم صل اللهم على صل على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت كما كما صليت صليت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت كما كما باركت باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. কাউসার ভাই হাত তুলে রাখছেন, হাত নামান। কাউসার ভাই হ্যাঁ হাত তুলে রাখছেন, হাত নামাইতে পারেন, সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই, কিন্তু হাত তোলার কারণটা কি? মোবাইল হাতের উপরে একটা ও হাতের উপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। তাহলে আজকে আমাদের 5 নাম্বার ক্লাস, তো পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাস, আমরা 4 নাম্বার ক্লাস পড়ে তারপর জি, 5 নাম্বার ক্লাস পড়ি ইনশাল্লাহ। হুম, যেহেতু কালকে অনুপস্থিত ছিলেন, হ্যাঁ, অনেকেই হয়তোবা। আচ্ছা, তো 4 নাম্বার ক্লাস হচ্ছে নুক্তার পরিচয়। নুক্তার পরিচয় হচ্ছে নুক্তা ছাড়া হরফ 14টি, আর নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি। হুম, এখানে বলা আছে যে বাংলাটা সেটা পড়ে নেই। আরবিতে এই ফোঁটা বা বিন্দুকে নুক্তা বলে। কিছু কিছু আরবিতে এই ফোঁটা বা বিন্দুকে নোক্তা বলে। হ্যাঁ, কিছু কিছু হরফে এক নুক্তা থাকে, কিছু কিছু থাকে, হরফে 2 নুক্তা দুই থাকে, নোক্তা থাকে, আবার আবার কিছু 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 3 নুক্তা থাকে। কোনো জি, কোনো হরফের উপরে নুক্তা হয়, আবার কোনো কোনো হরফের নিচে নুক্তা হয়। আরবিতে অনেক হরফ দেখতে একই আকৃতির হয়ে থাকে, সেগুলোকে শুধু নুক্তার সাহায্যে আলাদা করে ভিন্ন ভিন্ন নামে পড়তে হয়। যেমন এখানে আছে বা, তা, সা, সা, কে, সবগুলোই কিন্তু সিস্টেম একই রকম। যেমন আহ, যদি দেখানো হয় যে এটাকে চাইলে বা বানানো যায়, আবার চাইলে তা বানানো তা যায়, বানানো যায়, আবার হ্যাঁ, চাইলে ছা বানানো যায়। আবার সা বানানো যায়।
তাহলে এই সিস্টেমটা হচ্ছে আকৃতিটা একই রকম, কিন্তু নুক্তার কারণে শুধু 3টা হরফ পরিবর্তন হয়ে গেল, জি 3টা হরফ তার মধ্যে পাওয়া গেল। তো এই জন্য বলা হয়েছে যে কিছু কিছু অনেকগুলো হরফ একই আকৃতির হয়ে থাকে, সেগুলোকে শুধু নুক্তার সাহায্যে আলাদা করে ভিন্ন ভিন্ন নামে পড়তে হয়। তো যাই হোক, তো নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। 14টি। নুক্তা ছাড়া হরফ 14টি। তা আমরা সেগুলো পড়বো এখন। উম, শুরু থেকে আমরা পড়ি। আলিফ। 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 আলিফ আলিফ। আলিফ। হা। আলিফ আলিফ। হা। 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 আরেকটু আয়া 2 নম্বর মাখরাজ হলকের মদখান হইতে আইন হা। 1 নম্বর মাখরাজ হলকের সৌর হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মদখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ। তো আইন হা, আইন আমরা যেখান থেকে উচ্চারণ করি আইন, সেখান থেকে আমরা উচ্চারণ করব হা। 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 একটু হাম হা। হা। আমাদের এখানে এই হা শব্দটা উচ্চারণ যখন স্পষ্ট হয়ে যাবে, তখন বিসমিল্লাহ পড়তে আমাদের স্পষ্ট হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই হাটা কিন্তু হা। যে হা। হ্যাঁ, আমরা সবাই বলি হা। হা। মা। হা। 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 কাউসার ভাইয়ের পড়াটা আর কি খুবই আস্তে শোনা যায়। একটু জোরে 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 বললে স্পষ্ট বেশি হবে আর কি। হা। এখানে জি হা। হা। দাল। 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 দাল দাল। একসাথে দাল জি র। র। সিন। 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 সিন صاد। সাদ। صاد। সাদ। صاد আমরা আরেকটু খেয়াল করে পড়ি صاد। সাদ। হ্যাঁ, পরে ত। ত। আইন। 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 কাফ। কাফ। كاف লাম। লাম। আমরা একসাথে لام একসাথে খেয়াল করি। জি মিম। মিম। ميم ওয়াও। ওয়াও। واو হা। আ। হামজা। হামজা। حمزة নোক্তা ছাড়া হামজা। হরফ হরফ 15টি। 15টি। قنوت নোক্তা বা। ছাড়া হলো 14টি। হ্যাঁ, আর নোক্তা নোক্তা। হলো 15টি। হ্যাঁ, নোক্তাওয়ালা হচ্ছে 15টি। বা। জি বা। با তা। কাউসার কাউসার বার একটু খেয়াল করবেন। বা তা। তা। با সা। তা। তা। জিম। জিম। جيم হ। খ। خاء লাম। দাল। زال দাল। দা। শিন। শিন। شين ضاد। দ। ضاد ظا। জ। ظا غين। গইন। غين فا। ফা। قاف। قاف নুন। نون। ইয়া। ইয়া। يا এই 29টি হরফের মধ্যে এগুলো হচ্ছে নুক্তা ছাড়া হরফ, আর এগুলো হচ্ছে নুক্তাওয়ালা হরফ। আমরা যে এতবার পড়ছি এই হরফগুলো, এই হরফগুলো এতবার পড়ার সব তো আছেই, পাশাপাশি আমরা খেয়াল করব যে কোন শব্দগুলো আমাদের একটু কম উচ্চারণ হচ্ছে, কোন শব্দগুলো আমাদের অস্পষ্ট রয়ে গেছে এখনো, সেগুলো একটু যদি খেয়াল করি ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য যে সহজ হয়ে আমি যাবে। তো গতকালকে অ্যাবসেন্ট ছিলাম, আমি একটু বলবো, দেখবেন আমার হ্যাঁ, ভুলগুলা। আচ্ছা ইনশাআল্লাহ, জি বলেন। জি, নুক্তা ছাড়া হরফ 14টি বলেন। জি আমি কি বলবো? জি জি জি। জি আলিফ। হ্যাঁ, তারপর। জি নোক্তা ছাড়া 14টি হরফ, 14টি। আলিফ। হ্যাঁ। জি হা। জি।
দাল, হ্যাঁ, র, জি, শিন, আবার, সিন, হ্যাঁ, সাদ, জি, ত, জি, আইন, জি, কাফ, জি, লাম, মিম, ওয়াও, হা, হামজা। নোক্তাওয়ালা হরফ 15টি। জি, বা, তা, সা, জিম, হ, জাল, জ, শিন, না, এটা এটা দদ, আবার বলেন। জ, এটা ওয়াইন, যা, বা, এটা যা, এটা এটা জ, জা, যা, জি জ, হ্যাঁ, হ্যাঁ, জা, শিন, দদ, জোয়া, ওয়াইন, ফা, কফ, নুন, ইয়া। দেখ মাশাআল্লাহ, হয়েছে আপনার। তাহলে আমরা এখন পাঁচ আমি পাঁচ ভিডিওটা নাম্বার ভিডিওটা ক্লাসে। আজকে পাইছি, পাই আবার আজকে দিনের বেলা একটু পড়ার চেষ্টা করছি আর কি। যাক মাশাআল্লাহ, 5 নাম্বার ক্লাসে আমরা যাই। আর এই আরবিটার এই হাদিসটা আমি পড়ি শোনাই। এখানে জি। যে হাদিসটা দেওয়া আছে, উম, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের কোনো একটি হরফ পাঠ করবে সে তার বিনিময়ে একটি নেকি লাভ করবে, আর নেক কাজের বিনিময় 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আমি বলছি না সুবহানাল্লাহ। আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে মাত্র একটি হরফ, বরং এখানে আলিফ একটি হরফ, এবং লাম একটি হরফ, এবং আহ, মিম একটি হরফ। সুতরাং আলিফ লাম মিম পাঠ করলে 3টি হরফ পাঠ করার নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ, অর্থাৎ ত্রিশ সুবহানাল্লাহ। 30 নেকি পাওয়া 3 যাবে। 10 30টি। হ্যাঁ, তাহলে আমরা সুবহানাল্লাহ। আমরা কিন্তু এখানে একটা হরফ যদি বারবার পড়ি, একটা হরফ যদি বারবার পড়ি, তাহলে একটা হরফ যতবার পড়বো, 10 বার পড়লে আমরা 100 নেকি পাবো। আর এখানে যেরকম দেওয়া আছে, যে এখানে কিন্তু বা 3 ভাবে দেওয়া আছে, 3 ভাবে দেওয়া আছে। আমরা যদি এইটা পড়ি, এটাও 10 নেকি পাবো, এটা পড়লেও 10 নেকি পাবো, এটা পড়লেও 10 নেকি পাবো। যদিও আমরা একটি হরফ 3 ভাবে পড়েছি, 3 বার পড়েছি, কিন্তু আমরা 10 নেকি অর্জন করতে পারবো। কিন্তু পড়লে যেমন সব হবে, যত বেশি পড়বো তত স্পষ্ট হবে, শুদ্ধ হবে, জড়তা দূর হবে। এজন্য আমরা লজ্জা ছেড়ে স্পষ্টভাবে পড়ার চেষ্টা করব। আর এই অল্প অল্প পড়া আমরা প্রতিদিন পড়ে পড়ে আমরা আস্তে আস্তে 50টা ক্লাস শেষ করে আমরা কোরআন মাজিদ পড়তে সক্ষম হয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য এই ক্লাসটাকে আমরা যত গুরুত্ব দিব, তত আমাদের পড়া স্পষ্ট হবে, শুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে আছে যে আহ, একটা লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি যে কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফ। এখানে একটা তিন বাংলা ধরনের। লেখা আছে। জি, জি। কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফ। জি। তাহলে এটা হচ্ছে কাটা বা, এটা হচ্ছে লাগা বা জোড়া বা, আমরা জোড়া বলতে পারি, বা এখানে তো দেওয়া আছে লাগা, তো আমরা এই লাগাও পড়তে পারি বা জোড়াও পড়তে পারি। আবার এটা পূর্ণ বা, বা আস্তা বা, এভাবে পড়া যায় যে আস্তা বা, জোড়া বা, ভাঙ্গা বা, মানে এইভাবে পড়া যায়। বা পূর্ণ বা, জোড়া বা লাগা বা কাটা বা ভাঙ্গা বা, আমরা 3 ভাবেই পড়তে পারবো, উম, যেভাবে আমরা পারি। তা আচ্ছা, আমরা জি। পড়ি তাহলে। আহ, কাটা বা, কাটা বা, কাটাবা, আহ, লাগা বা, লাগাবা, লাগাবো, জোড়াও বলতে পারি, জোড়া, জোড়া বা। জোড়াবা। জোড়াবা, হ্যাঁ, এই দিক থেকে জোড়া, ওই দিক থেকে জোড়া, মানে অর্থাৎ দুই দিক দিয়ে লেগে থাকে, বা জোড়া লেগে যায় আর কি। আর জি। পূর্ণ বা, পূর্ণ বা, পূর্ণ বা। হ্যাঁ, কাটাটা
কাটাতা, কাটাতা, জোড়াতা, 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 পূর্ণতা, পূর্ণতা, কাটাসা, 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 জোড়াসা, 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 পূর্ণসা, 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 কাটাজিম, 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 জোড়াজিম, 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 পূর্ণজিম, পূর্ণজিম, কাটাহা, 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 হা। হা, আমরা শুধু এটা কি সিস্টেমে আছে, তার সুরতগুলো, আকৃতিগুলো কেমন, সে আকৃতির পাশাপাশি শব্দগুলো আমরা যেন স্পষ্ট হয়ে যায়। মানে জোড়া হা, অক্ষরগুলো জোড়াহা, আমাদের অক্ষরগুলো আমাদের জোড়া, চিনতে হবে যে আসলে জোড়া হলে পরে কি অক্ষর হ্যাঁ কেমন রূপ নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ মূলত হ্যাঁ, এটা। জি তো, জি। জি। জোড়া হা, জোড়াহা, জোড়াহা, পূর্ণ হা, পূর্ণ পূর্ণহা, হা কাটা খ, কাটাখ, কাটাখা, জোড়া খ, জোড়া খ, জোড়াখ, জোড়াখা, পূর্ণ খ, পূর্ণ খ, পূর্ণখ, কাটা সিন, কাটাসিন, জোড়া সিন, জোড়া সিন, পূর্ণ সিন, জোড়াসিন, কাটা সিন, কাটা সিন, জোড়া সিন, পূর্ণসিন, সিন, পূর্ণ সিন, পূর্ণ সিন, কাটা কাটাসিন, সদ, জোড়াসিন, পূর্ণসিন, সদ, জোড়া কাটাসদ, সদ, জোড়া জোড়াসদ, সদ, পূর্ণ সদ, পূর্ণ পূর্ণসদ, তারপর কাটা দ, কাটা দদ, কাটা দদ, কাটাদদ, জোড়া দদ, জোড়া জোড়াদদ, দদ, পূর্ণ দদ, পূর্ণদদ, দদ, কাটা আইন, কাটা আইন, কাটা আইন, জোড়া আইন, জোড়া জোড়া আইন, আইন, পূর্ণ আইন, পূর্ণ পূর্ণ আইন, কাটা গাইন, কটা গাইন, জোড়া গাইন, জোড়া জোড়া গাইন, গাইন, পূর্ণ গাইন, পূর্ণ গাইন, কাটা ফা, কাটা ফা, গাইন, জোড়া ফা, কাটা ফা, জোড়া ফা, পূর্ণ ফা, পূর্ণ ফা, কাটা কফ, কাটা ত, জোড়া কফ, জোড়া জোড়া কফ, পূর্ণ কফ, পূর্ণ পূর্ণ কফ, ক, কাটা কাফ, কাটা কাটা কাফ, জোড়া কা, কাফ, জোড়া কাফ, পূর্ণ কাফ, পূর্ণ কাফ, কাটা লাম, কাটা লাম, জোড়া লাম, জোড়া লাম, পূর্ণ লাম, পূর্ণ লাম, কাটা মিম, কাটা কাটা মিম, জোড়া মিম, জোড়া জোড়া মিম, পূর্ণ মিম, পূর্ণ পূর্ণ মিম, কাটা নুন, কাটা কাটা নুন, জোড়া নুন, জোড়া নুন, পূর্ণ নুন, পূর্ণ নুন, কাটা হা, কাটা কাটা হা, হা, জোড়া হা, জোড়া হা, পূর্ণ হা, পূর্ণ হা, কাটা ইয়া, কাটা ইয়া, জোড়া ইয়া, জোড়া ইয়া, পূর্ণ ইয়া। পূর্ণ ইয়া। আচ্ছা, আমরা এখন একজন একজন বলি যে কাউসার ভাই, আপনি শোনান আমাদেরকে ইনশাআল্লাহ। কাটাবা, জি জোড়াবা, জি পূর্ণবা, জি কাটাতা, জি জোড়াতা, পূর্ণতা, কাটাসা, জোড়াসা, পূর্ণসা, কাটাজিম, জোড়াজিম, পূর্ণজিম, কাটাহা, জাহা, হা, কাটা খ, জোড়া খ, পূর্ণ খ, কাটা সিন, জোড়া সিন,
পূর্ণ সিন কাটা শিন জোড়া শিন পূর্ণ শিন জি কাটা সদ জোড়া সদ পূর্ণ সদ কাটা দদ জোড়া দদ জি পূর্ণ দদ জি কাটা আইন জোড়া জি আইন পূর্ণ আইন জি কাটা গইন জোড়া গইন পূর্ণ গইন জি কাটা ফা জোড়া ফা পূর্ণ ফা কাটা কফ জি জোড়া কফ পূর্ণ কফ কাটা কাফ জি জোড়া কাফ পূর্ণ কাফ কাটা লাম জোড়া লাম পূর্ণ লাম কাটা মিম জোড়া মিম পূর্ণ মিম কাটা নুন জোড়া নুন পূর্ণ নুন কাটা হা জোড়া হা পূর্ণ হা কাটা ইয়া জোড়া ইয়া পূর্ণ ইয়া এখন ইয়া শোনান আল মামুন ভাই আপনি শোনান ইনশাআল্লাহ। কাটা বা জোড়া বা পূর্ণ বা কাটা তা জোড়া তা পূর্ণ তা কাটা সা জোড়া সা পূর্ণ সা কাটা জিম জোড়া জিম পূর্ণ জিম কাটা হা জোড়া হা পূর্ণ হা কাটা খ জোড়া খ পূর্ণ খ কাটা সিন জোড়া সিন পূর্ণ সিন কাটা শিন জোড়া শিন পূর্ণ শিন কাটা সদ জোড়া সদ পূর্ণ সদ কাটা দদ জোড়া দদ পূর্ণ দদ কাটা আইন জোড়া আইন পূর্ণ আইন কাটা গাইন জোড়া গাইন পূর্ণ গইন কাটা ফা জোড়া ফা পূর্ণ ফা কাটা কফ জোড়া কফ পূর্ণ কফ কাটা কাটা কাফ জোড়া কাফ পূর্ণ কাফ কাটা লাম জোড়া লাম পূর্ণ লাম কাটা মিম জোড়া মিম পূর্ণ মিম কাটা নুন জোড়া নুন পূর্ণ নুন কাটা হা জোড়া হা পূর্ণ হা কাটা ইয়া জোড়া ইয়া পূর্ণ ইয়া। আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কামাল ভাই আপনি শোনান ইনশাআল্লাহ। যে আমি বলবো। জি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। কাটা বা জোড়া বা পূর্ণ বা কাটা তা জোড়া তা পূর্ণ তা কাটা সা জোড়া সা পূর্ণ সা কাটা জিম জোড়া জিম পূর্ণ জিম কাটা হা জোড়া হা পূর্ণ হা কাটা খ জোড়া খ পূর্ণ খ কাটা সিন জোড়া সিন পূর্ণ সিন কাটা শিন জোড়া শিন পূর্ণ শিন
কাটা সদ জোড়া সদ পূর্ণ সদ কাটা দদ জোড়া দদ পূর্ণ দদ কাটা আইন জোড়া আইন পূর্ণ আইন কাটা আইন জোড়া আইন পূর্ণ আইন কাটা ফা জোড়া ফা পূর্ণ ফা কাটা কাপ জোড়া কফ কাপ এটা আরেকবার বলেন। কফ 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 হ্যাঁ, কফ কাটা কফ জোড়া কফ পূর্ণ কফ কাটা কাপ জোড়া কাপ পূর্ণ কাপ কাটা লাম জোড়া লাম পূর্ণ লাম কাটা মিম জোড়া মিম পূর্ণ মিম কাটা নুন জোড়া নুন পূর্ণ নুন কাটা হা জোড়া হা পূর্ণ হা কাটা ইয়া জোড়া ইয়া পূর্ণ ইয়া মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মহিমিনুল ভাই আপনি বলেন আপনার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কাটা বা জি জোড়া বা পূর্ণ বা জি কাটা তা জোড়া তা পূর্ণ তা কাটা সা জোড়া সা পূর্ণ সা কাটা জিম জোড়া জিম পূর্ণ জিম কাটা হা জোড়া হা পূর্ণ হা কাটা খ জোড়া খ পূর্ণ খ কাটা সিন জোড়া সিন পূর্ণ সিন কাটা শিন জোড়া শিন পূর্ণ শিন কাটা সদ জোড়া সদ পূর্ণ সদ কাটা দদ জোড়া দদ পূর্ণ দদ কাটা আইন জোড়া আইন পূর্ণ আইন কাটা গয়েন পূর্ণ গয়েন এটা জোড়া গয়েন জোড়া পূর্ণ পূর্ণ গয়েন গয়েন আইন গয়েন পর কাটা ফা জোড়া ফা পূর্ণ ফা কাটা কফ জোড়া কফ পূর্ণ কফ কাটা কাফ জোড়া কাফ পূর্ণ কাফ কাটা লাম জোড়া লাম পূর্ণ লাম কাটা মিম জোড়া মিম পূর্ণ মিম কাটা নুন জোড়া নুন পূর্ণ নুন কাটা হা কাটা এটা সব হা হা ছোট হা 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 হ্যাঁ, হাই হাওয়াস ছোট হা। কাটা হা হ্যাঁ, জোড়া হা হা ভিতরে চলে পূর্ণ যায়, হা যেমন ভিতর থেকে না না, এটা মানে হা স্বাভাবিক,
হা, যেমন হাওয়া, হাওয়া, সেরকম হা হা এটা। হা 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 না, হা হা না, ভিতরে না। হা বললে তো ওটা ওই যে আইন হা, ওই শক্তটা বড়টা, বড় হা হয়ে যাচ্ছে, ছোট হা, সেটা হুম। হা। যেন আমরা তাহলে হারি ছোট করে হা। হা, হারিয়ে যাওয়া, একটা জিনিস হারিয়ে যায়। এই যে হরফ, হা হরফ হা আমরা হা বলে দিবে হরফ, হরফের হা। হুম। এ বাংলাতে হরফ আর কি, আরবিতে হরফ হয়ে হা যাবে। হ্যাঁ, হা, হা, তারপর আবার কাটা কাটা হা, জোড়া হা, পূর্ণ হা, হা। তারপর কাটা ইয়া, হুম, জোড়া ইয়া, পূর্ণ ইয়া। মাশাআল্লাহ। তাহলে আমরা সকলে শুনিয়েছি। আমরা যেটা বললাম সেটা হচ্ছে একটি হরফের, এখানে দেওয়া আছে যে একটি হরফের তিনটি রূপ। অর্থাৎ এখানে আমরা যেগুলো পড়েছি সবগুলোই হচ্ছে যে সবগুলো হরফের তিনটা রূপ হয়। এ বা হয়, তা, সা, জিম, হা, খা, সিন, শিন, সদ, বদ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। এই শব্দগুলো সবগুলোই কি তিন ধরনের হয়। কখনো শব্দের শুরুতে আসে, কখনো শব্দের মাঝে আসে, কখনো শব্দের শেষে আসে। শব্দের শেষে যখন আসে তখন কিন্তু এই ফা, ফায়ের মতোই থাকবে। এই মিম, হ্যাঁ মিমের মতো হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি। আমি যদি বিসমি লিখি তাহলে আপনাদেরকে দেখাই, বিসমি এখানে বা, সিন, তাহলে এই যে বিস, বিসমিল্লাহ। তো বিসমি, এই মিমটা যে আছে, এই মিমটা এখানে যেভাবে রাশি হয়েছে আছে। এইভাবেই কিন্তু শেষে হয়েছে। আবার যখন আমরা কোন হরফকে, এই মিমকে যদি আমরা শুরুতে নিয়ে আসি তাহলে, যেমন মনির, এই যে নুন, ইয়া, রা, তাহলে এটা হচ্ছে নুন, ইয়া। তাহলে এই মনির হচ্ছে এই যে নি, মনিরুন। তাহলে এই মিমটা, এটা শুরুর মিমটা এখানে চলে আসছে, এখানে যদি কেটে দেওয়া হয় তাহলে এখানে চলে যায়। আবার মিম মাঝখানে আসে, আহ, মিম মাঝখানেও সিরাজুম মুনির, না, মিম মাঝখানে আসলে কোরআনুম মাজিদ, কোরআনুম না, মাজিদুন আলাদা হয়ে যায়। আহ, আল মুনির যদি আমরা বলি তখন কিন্তু মাঝখানে চলে আসে, তাহলে এই মিমটা মাঝখানে চলে আসে। এখন মূল বিষয় হচ্ছে যে একটা শব্দ তিন ভাবে আসে, আর এইখানে দেওয়া আছে আমি রান্না করছিলাম যে করে কয়ে দিতাম ক্লাস করতে। একটি হরফ, একটি হরফের দুইটি রূপ। আমরা যে পূর্বে যেগুলো পড়েছি সেটা হচ্ছে একটি হরফের তিনটি রূপ, আর এখানে হচ্ছে একটি হরফের দুইটি রূপ। দুইটি রূপ। জি, একটি হরফের দুইটি রূপ। এই দুইটি রূপের মধ্যে যে কয়টা হরফ আছে, দাল আছে, জাল আছে, র দাল আছে, জাল র, জা আছে, ত ঝা, আছে, ত, জ আছে। জ। তাহলে দাল, এই দাল, আমরা তো এই শব্দগুলো পারি, এখানে যে শব্দগুলো আছে সবগুলোই কিন্তু আমরা পারি। জি। আলিফ বা তাসা পড়ে আসছি, আবার এই আলিফ বা তাসার পরীক্ষা পড়ে আসছি 3 নম্বর ক্লাসে। 4 নম্বর ক্লাসে আমরা আবার সেই আহ, নুক্তাওয়ালা এবং নুক্তা ছাড়াগুলো পড়ে আসছি। সেই আলিফ বা তাসা এই শব্দগুলো পড়ে আসছি। আর এই দাল যখন, দাল যখন একটা শব্দের সাথে মিলিত হয়, লাগা, যে যেটাকে বলে আমরা, যে একটা হচ্ছে এই দালটা একমাত্র ইয়া হয় না। যেমন দেখাচ্ছি, এখানে আছে যে কাটা, কাটা হরফ, লাগা হরফ, পূর্ণ হরফ। তো এই দালটা আর কি কাটা হয় না। দাল, এই এই যে শব্দগুলো আছে এগুলো আর কি কাটা হয় না। এই শব্দগুলোর এই হরফগুলোর রূপ দুইটি, এগুলো কাটা হয় না, এগুলো শুধু পূর্ণ হয়
বা লাগা হয় বা জোড়া হয়। যেমন জোড়া হলে জাদিদুন, নতুন, এই ডালটা জাদিদুন, নতুন। আবার এই ডালটা জোড়া যখন হয় তখন লাযীযুন, সুস্বাদু। এই রটা যখন জোড়া হয়, যেমন মুনির, রটা জোড়া, মুনিরুন বলি। আবার এই জাটা, জাটা যখন জোড়া হয় তখন আজিজুন, আইন যা একসাথে লেগে থাকে। এ, আবার ত, ত যখন জোড়া হয় তখন লাতইফুন, লাম ত একসাথে, লাম আগে তারপর ত, লাতইফুন। এই জ যখন জোড়া হয় তখন মিনাজ-জালিমিন, মিনাজ, আলিফ লাম জ, আজ-জালিমিন। তো এরকম ভাবে এই শব্দগুলো, এই 1 2 3 4 5 6, এই 6টি হরফ, 6টি হরফের মাত্র 2টি রূপ আছে। আর বাদ বাকি সেখানে বাকি কয়টি, 21টি হরফ, উম, 3টি। 23টি, বাকি 23টি হরফের হয় 3টি রূপ। আর এই ছয়, সরি, 23টি হরফ না, আলিফের কোনো রূপ হয় না। আলিফ, আলিফের কিন্তু রূপ হয় না, আলিফের এখানে রূপ দেওয়া হয় নাই। জি না। হ্যাঁ, আলিফের রূপ দেওয়া হয় না, তাহলে আলিফ আবার বাদ চলে যাবে। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্যে কি লেখা আছে এটা পড়ে নি আমরা। যে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে যে কাটা লাম ও লাগা লামকে দেখতে কিছুটা আলিফের মতোই, আলিফের মতোই মনে হয়, আলিফের মতো মনে হয়। তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। উম, যেমন আলিফ সর্বদা খালি থাকে, আলিফ সর্বদা খালি থাকবে, এভাবে আলিফ শব্দটা সর্বদা খালি থাকে। আলিফের উপরে বা নিচে কখনো হরকত হয় না, আলিফের উপরে, উপরে নিচে কখনো হরকত হবে না। আর লামের উপরে ও নিচে হরকত হয়। আলিফ সর্বদা একা থাকে। অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। আর লাম অন্য হরফের সাথে মিলিত হয়ে শব্দের শুরুতে, মাঝে বা শেষে যে কোনো স্থানে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি লাতই, সরি, এটা হচ্ছে কি লাতইফুন, লাতইফুন, এই লামটা শব্দের শুরুতে আসছে। আবার ওই যে আগে যে দেখাইছিলাম যে তটা কখনো কি হয়, জোড়া হয়, জোড়া হয়। এরকম লাতইফুন, লামটা শব্দের শুরুতে হয় বা মাঝে হয়। মাঝে যখন হয় তখন তো আমরা সেটা জানি যে যেমন আহ, উম, হুজুর, জি, এই যে আলিফ, আলিফ যে সর্বদা একা থাকে, বা একা বলতে কি জবরদের ফেস, আপনার এগুলো এগুলো থাকে না, না এগুলো না ছাড়া তো না না, হয় না। যেমন এই যে আলিফ, লাম, তারপর হা, মিম, এখানে বোঝা যাচ্ছে না, আমি বোঝাই দিচ্ছি। আলিফ, লাম, এটা হা, এটা মিম, এটা দাল। আলহামদু, হামজা জবর আ, আলিফ জবর আল, আ। হাম, দু। এই যে আলিফ যে হয়েছে, জি। এই আলিফের কিন্তু সে একা, তার আগেও কিছু নাই, পরে ভালো কিছু। পরেও কিছু আচ্ছা। নাই। আর আলিফের এখানে আরেকটা কথা আছে, আলিফ সর্বদা একা থাকে, অথবা আলিফ শব্দের, এই যে এখানে আছে, আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। তো শব্দের শেষে ব্যবহার হয় কেমন, যেমন আমরা যদি বলি ওয়াজআলনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আহ, যে সাজ্জাজা যদি বলি, বা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আলফাফা লিখি, আল ফা, আল ফা ফান। এই যে আলিফ সর্বদা একা থাকে, এই যে প্রথমে শুরুতে আছে
আলিফ একা, তার সাথে কোনো কিছু মিল নেই। তারপর আবার আছে কি যে আলিফ এখানে আছে, সরি কই গেল বা, আহ, আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। তাহলে শব্দের শেষে এই যে আলিফ শব্দের শেষে ব্যবহার হয়েছে, এইখানেও এখানে শব্দ শেষে ব্যবহার হয়েছে। যদি যদি এই ফা এর পরে যে মিল হয়ে যেত, যেমন এই যে, তাহলে এটা লাম হয়ে যেত। তখন এটা ফালাহু। এখন কিন্তু হয়ে গেছে লাম। ফা এটা, লাম এটা, হা এটা। এখন আর এটা আলিফ নেই। ফালাহু, আমরা আগে একটা হাদিস পড়ে আসছি, ফালাহু ভি হাসানা, যে তার জন্য একটি নেকি বরাদ্দ করা হয়। ওই হাদিসের মধ্যে আছে যে কোরআনে কারিমের একটি শব্দ, একটি অক্ষর পড়ে, তখন তার জন্য একটি নেকি লেখা হয়, সেটা আবার 10 গুণ বৃদ্ধি করা হয়। তাহলে এই ফায়ের পরে যে আলিফটা ছিল, আলিফটার পরে আমরা মিলিত হয়ে যাওয়ার কারণে সেটা আর আলিফ হিসাবে নয়, সেটা এখন লামে পরিবর্তন লাম। হয়ে গেছে। আর এই যে এখন আবার সে আলিফে পরিবর্তন, এই জন্য বলা হয়েছে আলিফ আহ, অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। এই যে শব্দের শেষে ব্যবহার হয়েছে দুইটাই, এ আর কি আলিফের হুজুর, অংশ। যদি যদি আলিফ যদি একা থাকে সামনে এবং লাস্টে, যদি সে জি, মাঝে হয় অথবা সামনে যদি সংযোগ হয়, তাহলে আলিফ আলিফ থাকবে না, এটা লাম হয়ে যাবে। হ্যাঁ লাম হয়ে যাবে, তখন এসে আলিফ হবে হিসাবে ব্যবহৃত হবে না, এবং এভাবে লেখা হবেও না। তো এই জন্য আলিফ কি সর্বদা একা থাকে, এই যে এখানে একা আছে, অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হবে, এটা শব্দের শেষে। এই যে জি। এটা একটা ফা, এই ফা এর পরে ব্যবহার হয়েছে, এই আজকে আর ওই কি আলিফের। পড়ার সময় মোটামুটি ওটা আরো ক্লিয়ার হওয়া যাবে। আর জি মোটামুটি জি জি, আলিফের মানে কোনো ওই মানে কাটা ছিঁড়া বা পেঁচা এরকম কোনো ই নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, জি, যাই হোক। মূলত এটা যে আলিফের কোনো কাটা ছিঁড়া বা এরকম কোনো যুক্ত অক্ষর বা এরকম কোনো কিছু ই নাই। হ্যাঁ হ্যাঁ, মানে নেই নেই, সম্পূর্ণভাবে সিঙ্গেল ও ওর মতনই। জি 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 জি। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই 5 নাম্বার ক্লাস সকলে তো বুঝেছি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, এখন ইনশাল্লাহ। এই যুক্ত অক্ষরগুলা একটু ভালোভাবে মানে চিনতে হবে, কেননা পড়ার সময় তো এই আমরা পরিপূর্ণ অক্ষর খুবই কমই পাবো। মেবি যুক্ত অক্ষরগুলা বেশি ইউজ হবে। সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে কাজ হচ্ছে যুক্ত অক্ষরগুলা যাতে ভালোভাবে মনে রাখা বা চিনে রাখা, যাতে আমাদের পড়ার যুক্ত, সময় হ্যাঁ। এগুলা ভালো চিনতে পারি। আমরা ওই যে ওই এক একটা চ্যাপ্টার, এক একটা ক্লাস যখন আস্তে আস্তে মানে আগাতে থাকবো, তখন আমাদের দেখা গেছে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসবে। এখানে আমরা কিভাবে মানে একটা হরফের 3টি যে রূপ আছে, এই 3টি রূপ জি জি। কেমন হয় এগুলো আমরা এখানে দেখলাম। আবার একটি হরফের হুম 2টি রূপ কেমন হয় এগুলো দেখলাম। তারপর হুম। 6 নাম্বার ক্লাসে আমরা দেখব যে এখানে কোনোটা হরফ থাকবে পূর্ণাঙ্গ, কোনোটা হরফ থাকবে হ্যাঁ পূর্ণাঙ্গ, হ্যাঁ, কোনটা কোনোটা হরফ হরফ থাকবে হ্যাঁ, থাকবে। এভাবে এটা দেখা আমাদের গেছে চিনে আমরা। বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা আমরা আস্তে আস্তে দেখা গেছে এইভাবে যখন এগোতে থাকবো ইনশাল্লাহ, আমাদের এই যে তারপর আমরা এখানে এই যে ফিট করতে পারবো আর কি, সেগুলো আস্তে আস্তে জি জি জি। আহ, জি, ইনশাল্লাহ। আস্তে আস্তে ফিট করতে আস্তে পারবো আস্তে আমরা ইনশাল্লাহ। কি করবো ইনশাল্লাহ। আমরা এখন হচ্ছে যে এই ক্লাসের পড়াগুলো যদি কারো অস্পষ্ট থাকে, তাহলে আমরা যদি সুযোগ পাই দিনে ইনশাল্লাহ একটু চেষ্টা করব। জি, আর অবশ্যই। হ্যাঁ, লিংক দিয়ে দেওয়া হবে। কালকে আমরা ইনশাল্লাহ 6 নাম্বার ক্লাস করব। ইনশাল্লাহ। আর যদি কারো প্রশ্ন থাকে কোনো বিষয়ে বা অস্পষ্ট থাকে ইনশাল্লাহ বলতে পারেন। আর না হলে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ কালকে আবার আসসালামু আলাইকুম। যে সময় মতো ইনশাল্লাহ আমরা সকলে চলে আসবো। ওকে। আল্লাহ তাআলা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।